الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوا فأنجيناه والذين معه في الفلك والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إن
وإلى عاد أخاهم هودا وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে আগে আসি সামনের খালি জায়গা পূরণ করি না একবার জবান ছেড়ে দিয়ে اللهم صل على وعلى آله لا إله أرجو لا إله সকলে মিলে লা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল যশোর জেলার অন্তর্গত চৌগাছা থানা হাকিমপুর ইউনিয়ন চাকলা গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদের মাঝে মাহফিলকে উপহার দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাকিমপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন সার্বিক তত্ত্বাবধানে মেধা শ্রম বিবেক বুদ্ধি দিয়ে যারা এই মাহফিলটাকে আজকে আঞ্জাম দিয়েছে সকলের উপর আল্লাহর রহমত নাজিল হোক সকলে বলেন আমিন আমাদের দারুল কোরআন হাফিজে মাদ্রাসা আরো অগ্রসর ভূমিকায় কোরআনের খেদমতে এগিয়ে যাক আমরা এই প্রত্যাশা কামনা করছি আজকের মাহফিলে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন আমার শ্রদ্ধেভাজন পিতা জনাব কারি মোহাম্মদ শামসুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অনেক হায়াত দারাজ করুক সকলে বলেন আমিন হায়াতে বরকত দান করুক সকলে বলে আমিন আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ আমার শ্রদ্ধেভাজন চাচা হাফেজ হযরত মাওলানা মুহাদ্দিস আবু যার গিফারি আজকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ হযরত মাওলানা নাইমুল হক শেহরন শিল্পী গোষ্ঠী সারা বাংলায় আড়ন সৃষ্টিকারী একজন শিল্পী বাড়িওয়ালা নাইরে বাড়ি এই গজল যিনি গেয়ে সারা
বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সে মেহমানের প্রতি আমরা সকলে একবারে দোয়া করছি যাতে আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করুক এবং এই দিনের আঞ্জাম সুন্দরভাবে দিতে পারে এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের মাঝে থাকবেন, তিনবার নির্বাচিত বিপুল ভোটে জয়ী আমাদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান ভাই মোহাম্মদ মাসুদুল হাসান। খুবই নরম হৃদয়ের মানুষ। মনে হয় যে ভাই সবসময় হেসে যায়, কথা বলেন ঠিক না? মানুষ আমার ভাইয়ের চেহারা দেখে এমনিতেই তাকে সাপোর্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইটাকে দিনের জন্য, ইসলামের জন্য এবং জনগণের খেদমত করার আঞ্জাম দেওয়া তৌফিক দিক। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্যান্ডেল, লাইটিং, মাইকিং এবং ভিডিও চিত্রের মাধ্যমে যারা আমাদেরকে এত পরিশ্রম করে কষ্ট করে আয়োজন করেছেন, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করুক, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। কারণ এরা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। আমি দেখেছি, হয়তো অনেকে আমার চেনেন, আমি যাতে আসতে দেখেছি ওদের পরিশ্রম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করুক। এখনো পর্যন্ত মাহফিল চলা পর্যন্ত তাদের একটা পেরেশান কিন্তু সবসময় থাকবে। কতক্ষণ পর্যন্ত তারা সার্ভিসিং দিতে পারবে না পারবে এটা তারাও জানে না, আমরাও জানি না। কারণ মেশিন তো সব যান্ত্রিক জিনিস, ইলেকট্রিক জিনিস, ত্রুটি বিচ্যুতি হতে পারে। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখব। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধৈর্যের সাথে মাহফিল পরিচালনা করার তৌফিক দিক। আমরা তাদের আরো সুন্দর সাউন্ড উপহার দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাদেরকে সেই সাউন্ডটা আল্লাহ আপনার মাধ্যমেই যাতে তারা করতে পারে সেই তৌফিক তাদেরকেও দান করুক। এবং সমস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় তদারকের মাধ্যমে কোন জায়গায় ত্রুটি হচ্ছে না সেগুলো দেখার তৌফিক দিক। আমিন। আমি মূল আলোচনায় চলে যাই। আমরা সেই মূল আলোচনায় যাওয়ার আগে প্রশংসা করব সেই রব মহান মালিকের দরবারে। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হন কে? প্রশংসা করলে খুশি হন, আর প্রশংসা না করলে খুশি হয় কে? শয়তান প্রশংসা চায়, শয়তান তারটা চায়। শয়তান কারটা চায়? দেখবেন কোরআনের কথা যখন বলা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, একদল লোক কোরআন শুনতে ছুটে চলে আসে, আর একদল লোক কোরআনের ময়দানে থাকলেও কোরআন ছেড়ে পালিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? জায়গা ছেড়ে পালিয়ে চলে যায়। তার মানে এখানে বুঝতে হবে, যারা কোরআন শুনতে আসে, ওরা আল্লাহর মহব্বতে আসে। যারা কোরআন শুনতে এসে ভালো লাগে না, পক্ষে যায় না, বিপক্ষে যায়, চিন্তা ভাবনা করে রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক হিসেব কিতাব করে মিলিয়ে খুলে নেয়, ওরা কখনো কোরআনের পক্ষে থাকতে পারবে। কারণ হিদায়াতের মালিককে আরো জোরে বলেন। আমি আপনি কি জোর করে বেঁধে কাউকে শোনাতে পারবো? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনার কথা যে শোনে তাকেই আপনি শোনান, যে শুনতে চায় না তাকে জোর করে শোনানোর কোনো প্রয়োজন। তাহলে যে কোরআন শোনে তাকেই কোরআনের কথা শোনাও। তাহলে আমরা কোরআন শুনতে এসেছি, আমরা আপনাদেরকে কোরআন শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ইতিপূর্বে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল আরাফ। সকলে আসেন, উপরে আসেন, চাচা উপরে আসেন, আসেন আপনি। সূরা আল আরাফ কি সূরা? 7 নম্বর সূরা, 63 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত এবং 65 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে আয়াতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বললেন, আওয়াজিবতুম আজাকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম
তুরহামুন। কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি এজন্য তোমরা কি অবাক হচ্ছ? তোমরা কি এজন্য হতবাক হচ্ছ? তোমরা কি এজন্য চিন্তা করছো? তোমরা কি এজন্য বিশাল আকারে একটা চিন্তায় পড়ে গিয়েছো? আওয়া আজিবতুম, তোমরা কি মনে করছো এটা কোন আজীব একটা ব্যাপার? আওয়া আজিবতুম, তোমরা কি মনে করছো আশ্চর্যজনক একটা বিষয় যে তোমাদের ভিতর থেকেই, তোমাদের গোত্রের ভিতর থেকেই, তোমাদের ভিতরেই বেড়ে ওঠা, বড় হওয়া, তোমাদের ভিতর থেকেই ছোট থেকে বড় হওয়া এমন একজন ব্যক্তির কাছে কুরআন এসেছে, আমার আয়াত এসেছে, হিদায়াত এসেছে, এটা কি তোমাদের কাছে অনেক বড় আশ্চর্যের বিষয় মনে হচ্ছে নাকি? যখন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়ার পরে সগোত্রের লোকেরা, আপন জনেরা, আপন সঙ্গপঙ্গের কিছু লোকজন এরা বলল, তা কি করে হয়? এ নবী মুহাম্মদ, এ তো মুহাম্মদ আমাদের ভিতরে বেড়ে উঠেছে, আমাদের ভিতরে বড় হয়েছে, আমাদের ভিতর থেকে সে উঠে এসে কি করে সে নবুয়তের দাবি করে? কি করে সে বলে আমার কাছে কোরআন এসেছে? ও জাতির লোকেরা, তোমাদের কি আশ্চর্য বলে মনে হয়? কে বললেন কথা? কে বললেন? তোমাদের কি আশ্চর্য বলে মনে হয়? এই কথা আমার নবীর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাম কেও বলেছিলেন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমের কাছে, জাতির কাছে দাওয়াত নিয়ে গেল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জাতির কাছে নূহ আলাইহিস সালাম গেলেন, যে বলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, ও আমার হিতাকাঙ্ক্ষীরা, ও আমার আপনজনেরা, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, ও আমার সহচরের লোকজনেরা, ও আমার সাথে সঙ্গে থাকার সকলে, তোমরা শোনো, তোমরা আল্লাহকে রব বলে মেনে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কিন্তু জাতির লোকেরা কি বললো? না, নূহ কি করে নবী হয়? এ কথা তার কওমের লোকজন বলল। আমার নবীকেও সেম আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ, তোমার সাথে এমন আচরণ নতুন করা হচ্ছে না, ইতিপূর্বে নূহের সাথে করা হয়েছে, ইতিপূর্বে ইব্রাহিমের সাথে করা হয়েছে, ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের সাথে করা হয়েছে, ইতিপূর্বে ঈসা আলাইহিস সালামের সাথে করা হয়েছে। তোমার পূর্বে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের সাথে তার কওমের লোকজন, জাতির লোকজন একই আচরণ করেছে, তা থেকে তুমি কি করে বাদ পড়বে? ও জাতির লোকেরা, কওমের লোকেরা, আমার সামনে উপবিষ্ট আল্লাহর দিনদার পরিষ্কার বান্দারা, তোমরা সকলে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীবাসীরা শোনো, যত নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূলের সাথে আচরণ করা হয়েছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সেই একই আচরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে মদিনায় পালিয়ে চলে গেল আমার নবী। কোন জায়গা থেকে কোন জায়গায়? মক্কা থেকে মদিনায় পালিয়ে চলে গেল আমার নবী, কালেমার দাওয়াত দেওয়ার কারণে। আমার নবী চিন্তিত, ব্যথিত, ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনে করলো, আমার নবী ওই তায়েফে আমি বড় হয়েছি, তায়েফের লোকজন আমার খাওয়াই দাওয়াই আদর করে বড় করেছে, আমি যদি তায়েফবাসীর কাছে গিয়ে কালেমার কথা বলি, ওরা আমার খুব ভালোবাসত। ওরা আমার নাম দিয়েছিল আল আমিন। কি নাম দিয়েছিল? ওরা আমার নাম দিয়েছিল আল আমিন। ওরা আমার বিশ্বাস করতো, ভালোবাসতো, ভক্তি করতো, আদর করতো, সোহাগ করতো। ওই তায়েফবাসীর কাছে গিয়ে যদি আমি কালেমার কথা বলি, ওই তায়েফবাসীর লোকজন আমাকে ফিরিয়ে দেবে না,
তাইফবাসীর লোকজন আমার কালেমা গ্রহণ করবে, কারণ ওরা আমার খুব ভালোবাসতো। আমার নবী চলে গেল পাহাড়ের গিরিপথ দিয়ে তাইফবাসীর কাছে দাওয়াত নিয়ে চলে গেল। দাওয়াত দিতে লাগলো আপনজনদের সাথে, পরিচিত লোকজনদের সাথে, যাদের সাথে চলাফেরা ছিল, সম্পর্ক ছিল, ওটা বসেছিল, তাদের কাছে কালেমার কথা বললেন আমার নবী। কালেমার কথা শুনে তারা তো গ্রহণ করলোই না, আরো যুবক 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 নওজওয়ানদেরকে লেলি দিল। ও আমার তাইফের যুবকেরা শোনো, ওই যে দেখো যাই মোহাম্মদ, ওই মোহাম্মদ যখন পাহাড়ে ওই গিরিপথ দিয়ে হাঁটবে, তোমরা পাহাড়ের উপর থেকে মোহাম্মদের গায়ে পাথর মেরে মেরে মোহাম্মদকে জখম করে হত্যা করবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। ওই তাইফের যুবকেরা তাই করলো। নির্দেশ দিল কারা? তাইফের বৃদ্ধ লোকেরা, বয়োবৃদ্ধ লোকেরা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, সমাজের শাসক যারা ছিল তারা তাইফের যুবকদেরকে লেলিয়ে দিল নবী মুহাম্মদকে মারার জন্য। ওরা চিন্তা করেছিল নবী মুহাম্মদ যদি শেষ হয়ে যায় আর কেউ তাওহীদের কথা বলবে না। কিসের কথা বলবে না? তাওহীদের কথা বলবে না, কালিমার কথা কেউ বলবে না। আমার নবী চলে গেলেন 1500 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলেন। আমার নবী বিদায় নিলেন 1500 বছর। সেই নবীর কথা, কোরআনের কথা এখনো দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলাম, ওহী করলাম, নাযিল করলাম, অবতীর্ণ করলাম, পাঠালাম, তোমাদের কাছে দিলাম, মেসেজ করলাম। কে বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনুনাজ্জিলু, আর এক জায়গায় বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কার কথা এটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না, আমি নিশ্চয় নাযিল করলাম, অবতীর্ণ করলাম, প্রেরণ করলাম, ওহী করলাম, পাঠালাম। কার কাছে? নবীর কাছে। কার কাছে? নবীর কাছে পাঠালাম। আনজাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজাআকুম আও আজিবতুম, তোমাদের কাছে আশ্চর্য মনে হয় নবী মুহাম্মদ কেন এক আল্লাহর কথা বলবেন, নবী মুহাম্মদ কেন তাওহীদের কথা বলবে, নবী মুহাম্মদ কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন এ কথা বলবে, নবী মুহাম্মদ কেন এই জমিন আল্লাহর, ওই আকাশ আল্লাহর, আইন চলবে আল্লাহর কথা বলবে। আকাশ কার? সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াতি ওয়াল, আকাশ কার? আর জমিন কার? মাঝখানে যারা আছে এরা সব মনে হয় ছাতা পাতা না, এরা কাকে? এদের বানিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন, এদেরকে বানিয়েছে। এই যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাসটা নেওয়া হয়, একবার টানা হয়, একবার ছাড়া হয়, এটার নাম কি? শ্বাস প্রশ্বাস। নিঃশ্বাস নেওয়া হয়, ছাড়া হয়, এটার মালিককে? আওয়াজ দিয়ে বলেন না, কার মালিককে? বাতাস, ভিতরে বহমান। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, রূহটা কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন। কারা জিজ্ঞেস করলেন? রূহটা কি? আমাদের এই 3.5 হাত বডির ভিতরে, এই 3.5 হাত, এই যে একটা রাজ্য, মানব দেহের একটা রাজ্য,
এ রাজ্য পরিচালনা করছেন যেটা, ওটা হলো রূহ। ওটা কি বলেন? আমরা বলি জান। কি বলি? জান, জীবন বলি কি বলি না? কথা কয় না। এইটা ভিতর থেকে যখন বেরিয়ে চলে যাবে, তখন আপনার যে নাম আছে ওই নাম ধরে আর কেউ ডাকবে না, তখন বলবে কি? লাশ। কি বলবে? জোরে বলেন, কি বলবে? এই লাশ কি সবাই হতে হবে কি হবে না? হবে কি হবে না? লাশ হবে নাকি এমন কি কেউ আছে? বুকে হাত দিয়ে বলেন তো আমি লাশ হব না? আছে? তাহলে মরণ আমাকে প্রতিনিয়ত ডাকছে, মাটি আমাকে প্রতিনিয়ত ডাকছে। মাটির উপর আপনি দম্ভ ভরে কদম করে হাঁটছেন, ও মাটি আপনার ভর সহ্য করতে চায় না যদি আপনি নাফরমান বান্দা হন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি শুকরগুজার বান্দা হন, ওই মাটি আল্লাহর কাছে রহমতের জন্য আপনার জন্য দোয়া করে। আল্লাহ এই বান্দাটা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, আপনার ইবাদত বন্দেগী করে। ফজরের আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়ে, জোহরের আজানের পরে নামাজ পড়ে, আমার আসরের নামাজ পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে। ও আল্লাহ, 5 বার আপনার তরফ থেকে ডাকা হয়, একবার ওই বান্দা কোন হুকুম অমান্য করে না। এই মাটি আপনার জন্য দোয়া করে। আর যদি মাটির উপরে নাফরমান কোন বান্দা হেঁটে বেড়াই, ওই বান্দার জন্য গজব আছে না? মাটি আপনাকে সহ্য করতে পারে না, আপনার ভার মাটি বহন করতে চায় না। যদি আপনি গুনাহগার বান্দা হন, মাটি অভিশাপ দেয়। কার কাছে? আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ একে তাড়াতাড়ি নিয়ে সবার ভিতরে ওর ভেঙে একবার খান খান করে ফেলাবো। এ পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠর দেহ মাংস হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহর কাছে মাটি প্রতিনিয়ত গজবের দোয়া করে। তাহলে বলেন, নাফরমান বান্দা হব না শুকরগুজার বান্দা হব? জোরে বলেন। প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। শেষ বিচারের তুমি মালিক, শেষ বিচারের তুমি মালিক। প্রশংসা সবই কেবল তোমারি। সকালে বলেন তো আমার সাথে, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। শেষ বিচারের তুমি মালিক, শেষ বিচারের তুমি মালিক। লিল্লাহি তাকবীর। শেষ বিচারের মালিককে মানি তো সবাই। শেষ বিচারের মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, যা কিছু আমরা করি সমস্ত কাজের একমাত্র প্রশংসা সৃষ্টি জগতের মালিকের। সৃষ্টি জগতের মালিককে আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি জগতের মালিককে, আমার আপনার মালিককে, জমিনের মালিককে, আকাশের মালিককে। কুরআন নাজিল করেছেন কে? তাহলে বলেন, পৃথিবীর সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা যে জিনিসটাকে সবচেয়ে বড় বলে মনে করি, সম্মানের বলে মনে করি, এই জিনিসটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? কার কালাম? বিশ্বাস হয় এই কিতাবের ভিতরে মিছে কথা আছে? আছে? কেউ বলতে পারবে? কুরআনের ভিতরে মিছে কথা নাই। তাহলে বলেন, পৃথিবী যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, সূর্য যদি আল্লাহর হয়,
চন্দ্র যদি আল্লাহর হয়, তারকারাজিগুলো যদি আল্লাহর হয়, যা কিছু আছে সব যদি আল্লাহর হয়, আমি আর আপনি কার? আওয়াজ দিয়ে বলেন, আমি আর আপনি কার? আমার ভিতরে যে হুকুম চলে, ছোট্ট থেকে বড় হয়েছি, এই হুকুমটা কে জারি করেছে? আজকে সকালবেলা একটা বাচ্চার কাছে জিজ্ঞেস করলাম, ও মনি বলো তো তোমার খাওয়াই কি? ওই মনিটা উত্তর দিল, আমার মা। কিরা খাওয়াই? এরপরে বললাম, তোমার মার কিরা খাওয়াই? বলছে দাদি। কিরা? তারপরে তোমার দাদির কিরা খাওয়াই? বলছে তা তো জানি না। সে যেটা দেখেছে সেটাই শিখেছেন। কিন্তু বললাম যে ও মনি শোনো, একবারে তুমি বলবা আমারও খাওয়াইছে, মারও খাওয়াইছে, দাদিরও খাওয়াইছে, পৃথিবীর যত মাখলুকাত আছে সকলের খাওয়াই সেই মালিক। ওই মালিকের নাম হলো আল্লাহ। মালিকের নাম কি? আরো জোরে বলেন, মালিকের নাম কি? তাহলে এবার আমরা আসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাআকুম যিকরুম মির রাব্বিকুম। এই কুরআনটাকে আমার আল্লাহ ওই যার একটা আয়াত পড়ে এসেছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, যিকর। ওখানে বললাম যিকরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটাকে বললেন জিকির। কুরআনটাকে কি বললেন? কুরআনটাকে কি বললেন? সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কি জিকির? কোরআন তেলাওয়াত সবচেয়ে কি জিকির? উত্তম জিকির। কি জিকির? কথা কছে না, খিদে লেগেছে নাকি? এরা বলে ভাব এসেছে নাকি? কথা কন না কেন? মাহফিলের আশেপাশে, মাহফিলের মঞ্চে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে একমাত্র যে ওয়াজ করবে সে বাদে, আর যারা শুনবে তারা বাদে কেউ কথা বলবে না। কারণ কোরআন শোনা ফরজ। কোরআন শোনা কি? ফরজ। কোরআন যদি কেউ পড়ে পায়খানা যেতে পারবে না, জানেন? কত পায়খানা তো বন্ধ। এই জন্য আগে দেখতেন মাইকে ছবি না কত হতো, এখন কিন্তু সেটা কেন হয় না জানেন? অসুস্থ ব্যক্তি দেখতে পারে, একজন ব্যক্তি তার জরুরতের প্রয়োজন হয়েছে, ও কোরআন তেলাওয়াত করেই গেছে গড়গড় করে। ও যদি বোঝে তো বাথরুমে যেতে পারবে না, ও কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে শুনতে হবে। এজন্য আমরা শৃঙ্খলা বজায় রাখবো, ভদ্রতা, সভ্যতা সবকিছু মেনটেন করব। কারণ যখনই এখানে একজন যেদিকে থাকে না কেন, শ্রোতা সেদিকে তাকিয়ে থাকে, ওদিকে আর মন থাকে না। এজন্য আমাদের মূল টার্গেট থাকবে, যিনি আলোচনা করবে তিনি আলোচনা শুনতে হবে। কারণ সহজ একটা স্যাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের পাশে আছে কপোতাক্ষ নদ। কি নদ বলেন? কপোতাক্ষ নদে যখন অতিরিক্ত বর্ষা হয়, আমাদের এই যে খাল আছে, এই খাল থেকে দেখবেন যে কিছু মিনি মিনি ছোট ছোট ড্রেন করা আছে, আছে না? আছে না? এখন কপোতাক্ষ নদীর নিচেই ড্রেন গুলো উপরে, ড্রেন গুলো কানে বলেন উপরে না? তো ওখান থেকে পানি গড়িয়ে এসে কোন জায়গায় পড়ে? কোন জায়গায় পড়ে? কপোতাক্ষে পড়ে না? তাহলে যে নেবে তার নিচে থাকতে হবে। কোথায় থাকতে হবে? কথা বলে না, কারণ নিচে না থাকতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে দেবে সে করে থাকবে উপরে, উপর থেকে পড়বে, টপ টপ করে পড়বে, আর হাতে থাকবে সারাদিন। যত পড়বে তত নেবে, যত পড়বে তত নেবে। কথা বলেন ঠিক কিনা? ও যখন পারবে না, ও আবার আরেকটা শাখা প্রশাখা বড় নদীর কাছে দিয়ে দেবে। কথা বলেন না কেন? তাহলে যারা দেয় এরা কিন্তু কম সংখ্যায়, যারা নেয় ওরা সংখ্যায় বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার ওই নদী যখন পারে না, ও পাঠায় সাগরের কাছে। কার কাছে পাঠান? আমার আর ধারণ ক্ষমতা নেই, আমার একেবারে লোড পরিপূর্ণ হয়েছে, আমি আর নিতে পারছি না, ভাই সাগর তুমি একটু নাও।
এবার ওখান থেকে সাগরে চলে যায়, আমাদের কিছু বঙ্গোপসাগরে, এখান থেকে এই পানিগুলো ওখানে চলে যায়, জনগণ সবাই বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সমস্ত কিছুকে মেনটেন করব ভদ্রতার সাথে। কোনো কিছুর প্রয়োজন হলে চুপ করে কানে কানে এসে বলবো, ওদিকে বলবো, মাইকের সমস্যা ওই জায়গায় বলবো, স্টেজে রাখা দরকার নেই। যারা ওখানে মেনটেন করছে তাদের বলবো, ঠিক আছে? ক্যামেরার সমস্যা হলে ক্যামেরায় যাস, তার একটু কানে কানে টুক করে বলুন। আর হুজুরের বলতে হলে একটা সাদা কাগজে লিখে দেবো, মন থাকবে তো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তাওফিক দিক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিলেন কোরআন। কি দিলেন? কোরআন অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারো আছে? আছে? যদি কেউ বলে কোরআন আমি মানি না, ও টাটকা কাফের, কোনো সন্দেহ নেই, কোন ফতোয়াও চলবে না, ও টাটকা কাফের। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বলে কোরআন মানবো না, কোরআন আমি মানবো না, কোরআন আমি দেখবো না, কোরআনের কথা শুনবো না, সে জানাজায় দাঁড়াবে এইভাবে। কথা কান না কেন? কথা কান না কেন? জানাজায় দাঁড়িয়ে করানো কেন? কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়িয়ে আলু ফুরুক করে, ডান হাত বাঁধবে কি বাঁ হাত বাঁধবে বোঝে না, এইভাবে হাত বাঁধবে। এটা কোন হাত? এই হাত উপরে দেবে। নামাজিরা কোন হাত দেয়? ও দেবে বাম হাত। কারণ তো জীবন লাইনে যায়নি, যে কোনো চাপে পড়ে গিয়েছে, রাজনীতির ঠেলায় চাপে পড়ে গিয়েছে, নাই জনগণের ঠেলায় চাপে পড়ে গিয়েছে, নাই সভ্যতার কারণে চাপে পড়ে গিয়েছে, নাই টাকার জন্য চাপে পড়ে ওই জায়গায় গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু খাক আর না খাক, ও জানাজা এখন পড়াই লাগবে। ওর জানাজার দোয়া আল্লাহ হক কবুল করবে না? কবুল করবে। ফজর নেই, জহর নেই, আসর নেই, মাগরিব নেই, ঈশা নেই, না তা আল্লাহু আকবার জানাজায় রুমাল একটা মাথায় দিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ কবে তোর দোয়া আগেই তো নেবো। বলবে কি বলবে না? ওর দোয়া কাজে লাগবে? কারণ ও তো দোয়া বলতেই জানে না, ওর দোয়াও কাজে লাগবে না, ওর বদও কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন ভালোবাসি। কি ভালোবাসি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনজাআকুম যিকরুম মির রাব্বিকুম, ওই রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এই জিকির। কোন রবের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এই জিকির। পূর্বের নবীদের কাছে যে আয়াতগুলো নাজিল করা হয়েছিল, ওই আয়াতগুলো যারা অস্বীকার করেছে, ওই আয়াতগুলো যারা মানে নাই, তাদের কথাও আমার নবীকে স্মরণ করিয়ে দিয়ে দিয়ে বলা হয়েছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই কিতাব তোমাদের কাছে দেওয়া হলো এজন্য যে এটা হলো তোমাদের দলিল। এটা তোমাদের কি? এই যে আমরা জমি চাষ করি, এই জমির দলিল আছে না? আছে না? ডাক নম্বর আছে, খৈতান আছে, তারপরে কোন মৌজা, কোন এলাকা, কোন কি, কোন জেলা, কোন থানা, সব আছে না? তা আপনার বাড়ি একটা ব্যক্তিগত দলিল আছে, আছে কি নাই? আছে না? আপনি যে জমিটা ভোগ দখল করে খাচ্ছেন, এর ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে, না হলে আপনি ওই জমি হারিয়ে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ আকর্ষণের আগমন, হযরত মাওলানা আবু যর গিফারীর আগমন। বলা চাকলা ধারণ করেন হাফেজা মাদ্রাসার পক্ষ থেকে, চাকলা ধারণ করেন হাফেজা মাদ্রাসার পক্ষ থেকে। আপনাদের এতক্ষণ প্রতীক্ষা করছিলেন কখন আসবে কখন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমি সময় দীর্ঘায়িত করব না, আমি এখনই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ আমি যে আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা নিয়ে শুরু করেছিলাম, এই ৩-৪ ঘন্টা শেষ হবে না, কয়েকদিনও শেষ হবে না। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। কথাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি আজীব কিতাব, এই কিতাবের বর্ণনা করে যদি পৃথিবীর সমস্ত পানিগুলো একত্রিত করা হয়, সমস্ত পানিগুলো যদি কালিতে পরিণত করা হয়, ওই কালিগুলো লিখতে লিখতে পানিগুলো কালিগুলো ফুরিয়ে যাবে।
আবার যদি আমি সমস্ত সমুদ্রগুলো মহাসাগরগুলো ভরে দিই, আবার লিখতে লিখতে কালি ফুরিয়ে যাবে, তবু কিতাবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজীব একটি কিতাব আমরা পেয়েছি। এই কিতাব শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমি শিখতে পারিনি, আপনার সন্তান আছে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিন। পারবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে কোরআনী মাদ্রাসায় ভর্তি করবেন, যাতে সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে জানা যায় দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে ক্রন্দন করে চোখের পানি ছাড়তে পারে এমন সন্তান আপনি তৈরি করেন। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সহি সমাজ দান করুক, সহি জ্ঞান দান করুক এবং সহি নিয়তের সাথে আমাদেরকে ইসলামের দিকে অগ্রসর ভূমিকায় আসার এবং রাখার তৌফিক দিক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।